আলাইকুম। আমি হাজির হয়েছি আপনাদের সামনে। তো এর আগে একটা আমার আইডিতে ভিডিও ছাড়িয়েছিলাম, সেটা হলো আমার এলাকার এক সরল সহজ এক ভাই, ওনাকে আমি নাস্তা করেছিলাম। আমি সামনে আসছিলাম না, আমার ভয়েস শুনছেন আপনারা। তো যাই হোক, এখন আমি সরাসরি সামনে এসেছি এবং হঠাৎ করে আমার এক কলিগ, আমরা এক জায়গায় ছিলাম, আমাদের জব ছিল। তো হঠাৎ করে তার সাথে দেখা হলো। এরপরে আমরা বসলাম। এখন ওনার সাথে আমি অনেক কথা বলতেছি। উনি ওনার পারিবারিক, ওনার আর্থিক, উনি ওনার ইনকাম সোর্স কীভাবে কী হচ্ছে, এটা আমি ওনার কাছে জিজ্ঞাসা করতেছি। উনি কী অবস্থায় আছেন এখন। আগে অনেক মোটামুটি ভালো ছিলেন, এখন মোটামুটি চলে আর কি। তো ওনার পারিবারিক অবস্থা, ওনার বাচ্চা এবং ওনার পরিবার নিয়ে উনি কেমন আছেন, কী অবস্থায় আছেন, এখন কি করছেন, এগুলা নিয়ে অনেক কথা হলো। এরপরে আমি ওনাকে ইনভাইট করলাম কিছু নাস্তা করার জন্য। সে আসলে কোনোটাই মেনে নেয়নি। সে গরিব হলেও, সে প্রতিবন্ধী হলেও তার মনটা অনেক বড়। সে শুধু 4 জন্যই সে রাজি হয়েছে। তো আমি তাকে নিয়ে আমি চা পান করি এবং আমি আরও অফার করি যে আপনি অন্য কিছু খান। সে কিন্তু অন্য কিছু খায়নি। সেক্ষেত্রে লাস্ট বলেছিলাম যে ভাই, আপনি অন্য কিছু খান। সে বলছে না, আমি আর খাবো না, এটাই যথেষ্ট। আমি দেখেছি, আমার দেখা হয়েছে, এটা আমার অনেক ভালো লাগছে। এরকম আসলে আমি আমার এরকম যদি আরও দেখা হতো আরও ভালো লাগতো। অনেক দিন পরে দেখা হয়েছে। তো আমি কিন্তু তার সাথে ইশারায় কথা বলছি, সেও আমার সাথে ইশারায় কথা বলছে। তো এরা বধির যারা, কিছু আছে ভালো মন্দ, কিছু বড়লোকের ছেলেরা থাকে, কিছু গরিবের ছেলেরা থাকে। তো সে মধ্যবর্তী ফ্যামিলির ছেলে, সে অনেক ভালো। আসলে মানুষ ভালো মন্দ আল্লাহরই সৃষ্টি। তো তার সাথে কথা হলো, সে আমার কাছে দোয়া চাইলো। আমিও তার কাছে দোয়া চাইলাম যে ভাই, সবাই সবার জন্য দোয়া করবেন। আরেকটা কথা, এটা কিন্তু হলো টঙ্গী স্টেশন রোড। তো দেখেন আমার পিছনে কাউন্টার, টঙ্গী স্টেশন রোডের কাউন্টার। তো অনেক কথার পরে, অনেক রিকোয়েস্ট করার পরে সে কিন্তু একটা ড্রাই কেক হাতে নিল। যাই হোক, এরকম আর দেখা হবে কি না জানি না। তারপরও আশাবাদী, আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখুক। আর আরেকটা কথা হলো, আমি আসলে তো সামনে ফেজ হয়নি। এর আগে একটা ভিডিও দিছিলাম আমার এক এলাকার সরল সহজ ভাই। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আবারও ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।